হাই ফ্রেন্ড, আজ আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে যে এই যে আমরা বাড়িটাতে আছি, তো এইটার আজকে আমরা এই বাড়িতে আজকে 3 আগস্ট এসেছিলাম। তো আজ এই বাড়িটার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমি প্রত্যেক বছর বাড়িটার জন্মদিন পালন করি। তো এই দেখো পেছনে কেক রাখা আছে, দেবশ্রীও চলে এসছে। তো তোমাদেরকে দেখি জন্মদিন পালন করছি, তোমাদেরকে দেখাবো। আর এই পাশে হরিণও রয়েছে। তো আমরা তিনজন মিলে আজকে এটা সেলিব্রেট করব। আর এই দিনটা আমার কাছে খুব আবেগপ্রবণ হয়ে পড়ি আমি, কারণ একদিন এই বাড়িটাতে আমি এসেছিলাম আর এই বাড়িটার থেকে আমি সব কিছু পেয়েছি, সব কিছু করেছি। তো চলো তোমাদেরকে কেক সিরিমনিটা আমি দেখাচ্ছি। সঙ্গে দেখো কেক নিয়ে রেডি হয়ে গেছে, অরিন দেবশ্রী দুজনে রেডি হয়েছে। তো এক্ষুনি কেক কাটবে, তার আগে আমরা মোমবাতিগুলো একটু সাজিয়ে নিই। মোমবাতি সাজানো হলেই তারপরে কেক কাটা শুরু হবে। তো তোমাদেরকে চলো দেখাচ্ছি। একবার কেকটা দেখিয়েও দিলাম তোমাদেরকে, কি সুন্দর লাগছে। কেকের ক্যান্ডেলগুলো সব জ্বালিয়ে দিয়েছি। আর এই দেখো দেবশ্রী বসে আছে। তো এবার কেক কাটা হবে। এদিকে দেখাও একটু। তো কেক কাটাটা দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাপি বার্থডে টু আওয়ার বিউটিফুল হোম, হ্যাপি বার্থডে টু আওয়ার বিউটিফুল হোম, হ্যাপি বার্থডে টু আওয়ার বিউটিফুল হোম। তো ফ্রেন্ডস, এই দেখো এবার কেক কাটছি। তো আজকে আমাদের এই বাড়িটারই জন্মদিন। তো এই দেখো আমি কেকটা কাটলাম। তো এই দেখো ওই নিচে তুলে থাক, দূরেই থাকে। বস বসে বসে। তো ফ্রেন্ড, এই যে এটা আমার ঘরটাকে আমি কেক খাইয়ে দিচ্ছি। আর তারপরে এই যে ঘরের আমার গৃহলক্ষ্মী, ওকে আমি কেক খাইয়ে দিচ্ছি, দেবশ্রীকে। তো এই যে খেয়ে নিল, খাইয়ে দিল। আমি দেবশ্রীকে একটু এটা খাইয়ে দিলাম। ঠিক আছে। তো কেক কাটা হয়ে গেল। এবার কেকটা ডিস্ট্রিবিউশন হবে। তো যাই হোক, কাটিং। আর এইটা সিরিজটা আমার দুটো পার্টে আছে। আজকে বাড়িটার জন্মদিন আর কালকে দেবশ্রীর জন্মদিন। তো কালকে দেবশ্রীর জন্মদিনটা দুটো মিলেই একসঙ্গে তোমাদেরকে দেখাবো। ফ্রেন্ড, আগের দিন দেখলে এই ঘরটার বার্থডে ছিল, আজকে দেবশ্রীর বার্থডে। তো দেবশ্রীর বার্থডেতে আমি এই দেখো কেক নিয়ে এসেছি। তো আজকের কেকটা এইরকম টাইপের দেখতে, কেক ফ্যান বেঞ্চ থেকে এনেছি। তো এই দেখো এখানে রয়েছে কেকটা অরিন একটু দেখিয়ে দে। কেকটা দেখিয়ে দিল। ছাড়, কথাটা বলতে দিল না। যাই হোক, এবার আমাকে যেন আলাদা করে এখানে কাটতে হবে। তো এই দেখো দেবশ্রী বসে আছে আর এখানে চকলেট রয়েছে। তো এই চকলেটগুলো স্কুল থেকেও দিয়েছে, আজকে ওর স্কুলের স্টুডেন্টরাও দিয়েছে। তো প্রথমে আমরা ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিচ্ছি, মানে সব এক একটা করে সাজাচ্ছি। আর দেবশ্রী আর আমি দুজন মিলেই ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই দেবশ্রী কেক কাটবে। আর অরিন ভিডিও রেকর্ডিং করতে ব্যস্ত। তো আজকে আমার ডিউটি ছিল, ডিউটি করেই এলাম। এসে পরে তারপরে এইসব করতে হয়েছে, কারণ আমি ছুটি নিইনি। তো আস্তে আস্তে মোমবাতিগুলো সাজানো হচ্ছে, একটা একটা করে সাজাচ্ছি। একটু টাইম লাগছে, কারণ এই মোমবাতিগুলো এতই পাতলা পড়ে যাচ্ছে। তো যার জন্য একটু টাইমটা বেশিই লেগে যাচ্ছে। তো আমাদের প্রায় সাজানো হয়ে গেল। তো ফাইনালি প্রিপারেশন সব রেডি হয়ে গেছে। এবার আমি একটু ক্যামেরাটা করছি, অরিনকে বললাম তুই দাঁড়া। আর এই দেখো দেবশ্রী এবার কেক কাটবে। তো অরিন বলল যে পাপা তুমিও যাও পাশে, তাই সেই হিসেবে আমি এখানে চলে এলাম। আর অরিন এবার ভিডিও রেকর্ডিং করছে। আর এই দেখো এবার কেক কাটা। তো প্রত্যেকবার দেবশ্রীর জন্মদিনটা আমরা ঘরোয়াভাবেই পালন করি। তো
এখানেও তাই এই বছরও সেই রকমই পালন হচ্ছে। তো হ্যাপি বার্থডে দেবশ্রী, ভালো থেকো। আর এই দেখো কেক কাটা হচ্ছে। তো আজকের দিনটা এইভাবেই সেলিব্রেশন করলাম। আর একটু পরেই আমরা একটু বাইরেও যাব, বিকেল হয়ে গেছে এখন। তো এরপর আমরা একটু বাইরে যাব আউটিংয়ে। সেখান থেকে দেখি কোনো রেস্টুরেন্টে কোথায় যাব, এখনও কোনো ঠিক করিনি, কোনো একটা রেস্টুরেন্টে যে খাবো গা। তো আমি দেবশ্রীকে কেক খাইয়ে দিলাম, আর দেবশ্রীও আমাকে কেক খাইয়ে দিল। আর অরিন এখন বসে যেহেতু ক্যামেরা করছে, তো আমি অরিনকে বললাম এবার তুই যা আর আমি ভিডিওটা শ্যুট করি। তো এবার অরিন চলে এসছে। তো অরিন একবারে ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছে, বাইরে যেহেতু যাব খেতে আজকে, তো সেই জন্য ও আগের থেকেই রেডি হয়ে গেছে। তো কেক কাটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা চলছে। একটু পরে কেক ডিস্ট্রিবিউশন হবে। তো কেক ডিস্ট্রিবিউশনটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো এতগুলো যে চকলেটগুলো পাশে দেখছো, এগুলো কিন্তু আমরা একটাও কিনিনি, এগুলো সব দেবশ্রী স্কুলের স্টুডেন্ট দিয়েছে। তো ওর স্টুডেন্টরাও স্কুলে ওর বার্থডে করেছে। তো ওখানেও ও অলরেডি সকালবেলাতে স্কুল ছিল ওর, আর আমার ডিউটি ছিল, তোমাদেরকে একটু আগেই বললাম। তো সকালবেলায় ওখানেই ওর বার্থডে পালন হয়ে গেছে স্কুলে, আর এটা বিকেলবেলায় করছি। আর এই দেখো বাটি সামনে নিয়ে চলে এসেছি, কারণ কেক ভাগ হচ্ছে। তো কেক ভাগ করে আমরা সবাই খাবো আর কি। তো অরিন আর আমি, দেবশ্রী অতটা কেক খাই না, একটু কম খাই, আমি আর অরিনই বেশি খাই। তো এই দেখো কেক ভাগ হচ্ছে। তো বিকেল দিকে এবার আমরা বেরিয়ে গেলাম একটু আউটিংয়ে গাড়ি নিয়ে। তো যাচ্ছি, কিন্তু কোন রেস্টুরেন্টে খাবো, কারণ আজকে দুর্গাপুরে সেই রকম ইচ্ছা করছে না। তো দেবশ্রী বলল যে আজকে চলো শখের হাড়ি। তো শখের হাড়িতে আমি একবারই খেয়েছি, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু দেবশ্রী যেহেতু আজকে জন্মদিন, ওর ইচ্ছা, ওর শখের হাড়ি ভালো লাগে, তাই আমরা শখের হাড়ি যাব। একটু জাস্ট দুর্গাপুর দিকে ঘুরে নিলাম, ঘুরে নিয়ে পরেই আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাব। তো এবার সন্ধে হয়ে যাবে একটু পরেই। তো এখন আমরা বনসল মোড় পেরিয়ে গেছি, একটু টাউনশিপ দিকে যাব। টাউনশিপে জাস্ট কিছু জিনিস কেনার আছে, সেটা কিনেই তারপর আবার আমরা চলে আসবো শখের হাড়ি রেস্টুরেন্টে। তো চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। তো এখন আমরা একটু টাউনশিপ থেকে আগে ঘুরে আসি, তো তারপরেই আমরা রেস্টুরেন্টে যাব। আর বলতে বলতে আমরা চলে আসছি, রাতও হয়ে গেছে। এই দেখো শখের হাড়ি রেস্টুরেন্ট। তো স্পেশালি আমার এই রেস্টুরেন্টটা অতটা ভালো লাগে না, কিন্তু দেবশ্রী ভালো লাগে, কারণ দেবশ্রী স্কুলের যে টিচাররা, ওদের যে গ্রুপ রয়েছে, তারাও এখানে আসে, আর সেই হিসাবে দেবশ্রী ভালো লাগে। তো এবারে চলে এসেছি আমরা, আর আমাদের যথারীতি মেনু অর্ডার করে দিয়েছি। অরিন তো চাউমিন, ওর গতানুগতিক জীবন, মানে চাউমিন খাবে আর কোল্ড ড্রিঙ্কস নেবে। আর আমরা অর্ডার করেছি আজকে মাশরুম ফ্রাইড রাইস, তন্দুরি রুটি, আর কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই রয়েছে আমাদের। তো এই সব দিয়েই আমরা আজকের আমাদের রাতের ডিনারটা সারলাম। আর এটা দেবশ্রীর জন্মদিন স্পেশাল। তবে আমি বাইরে যেতে চেয়েছিলাম, বাইরে যেতে চাইলো না, তো কি করব, এইবারের মতন এইখানেই খাওয়া দাওয়াটা করছি। তো বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া করে একদম পুরো খোশ মেজাজ আছে, কারণ ওর এই রেস্টুরেন্টটা ভালো লাগে বলেই ও খোশ মেজাজেই রয়েছে। খাবার ঠিকই ছিল, আমারও ভালো না লাগা নয়, বাট কিন্তু কোয়ান্টিটি দুর্গাপুরের রেস্টুরেন্টগুলোতে যেমন মানে অনেক বেশি দেয়, এখানে বেশি দেয় না, দামও সেই রকম, কিন্তু একদম খুব কম করে দেয়। তো জাস্ট এইটাই, আর কোনো কিছু আমার প্রবলেম নেই এখানে, এমনি সব ভালোই করেছে। তো ফ্রেন্ড, আজকের এই ছিল আমাদের ব্লগ। তো আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আবার বলছি তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।